কি ব্যাপার বলো? কি রান্না বান্না হবে? কি রান্না বান্না হবে? একই সয়াবিন আলুর তরকারি। আর কেউ দেখছেও না। সয়াবিন আলুর তরকারি সারা জীবন খেয়ে থাকতে হবে? তোমার চিকিৎসা বা করবো কি করে? কেউ টাকা পাচ্ছে না, কিংবা সব হাড়ে হাতে লেগে দিয়েছে। তো হাড়ে হাতে লেগে গেছে সব, সব ইচ্ছা দিতে করছে। ভোলা দাদু বদমাশি করছে, খাবো কোথা থেকে? বলে এত বদমাশি করছে। টাকা কোথায় পাবো এখন আমি? এত কিসের জন্য জ্বালাচ্ছে? ওকে ফোন করেছিলি বলাকে? ফোন করলাম হচ্ছে না। ও কিসের বদমাশি করছে? আসছেও না, কি চাইছে জিজ্ঞাসা কর। সব ইচ্ছা দিতে করছে সব বাড়িতে। চিকিৎসা হচ্ছে না, কিছু না, কেউ টাকা পাচ্ছে, সব বদমাশি করছে। আমি কি করবো? এখান থেকে আর চলে যাও। আর বারবার তোমার বলছে এখান থেকে চলে যেতে, এখান থেকে যাচ্ছ না কেন? প্রতিদিন সয়াবিন আলু তরকারি পারলে এখান থেকে চলে গেলে ভালো হবে। মানে যাচ্ছেও না, কিছুও না। বাড়িতে বিশাল জ্বালাচ্ছে, বিশাল। এই বাড়ি চলবে না। পাচ্ছে লোকেরা সব ফোন ধরছে না, কিছু না। টাকা পাঠাতে বলে টাকা পাঠাতে পারছে না, বারবার লেকচার মানে ঠিক ভালো। দেখতে পাচ্ছি মায়ের শরীর খারাপ। ও ছাড়া কেউ তখন ও টাকা পাচ্ছে না, কিছু না। মায়ের চিকিৎসা করবো কি করে আমি? খাবে কোথা থেকে? কোথায় খাবো, কোথায় করতে খাবো, কোথায় কি হবে? মায়ের যত্নই হচ্ছে না, খাওয়াও ছুটছে না। আমার মায়ের যত্ন কি করে হবে? খাওয়াই তো ছুটছে না, এবার তো মরে যাবে আমার মাটা। একটু লাইভেও করতে পারছি না, ভিডিও করতে পারছি না। এত শরীর একটু ভালো লাইভে নেই। কালকে লাইভে বসতে পারিনি, ভালোভাবে ভিডিও করতে পারছি না, ভিউ হচ্ছে না। মার শরীরটা খারাপ, কালকে লাইভেও বসতে পারিনি, আমি ভিডিও করতে পারছি না। আমি সবসময় সয়াবিন আলু ভাল লাগে খেতে। এখানে আলু, এখানে সয়াবিন সেদ্ধ হচ্ছে, আর এখানে সয়াবিন পড়ে আছে। কার ভাল লাগে? আর এই দেখো মা শুয়ে আছে, চিকিৎসা হচ্ছে না ভালোভাবে। আর একজন টাকা দেয়, একজন দেখে, তার নাম হচ্ছে ভোলা দাদু। ও ফোন করছে না একবারও, আর আসছেও না, টাকাও পাঠাচ্ছে না। তাহলে মায়ের চিকিৎসা হবে কি করে? আমরা খাবো কি করে? সব বাড়িতে অবস্থা কি? যদি অবস্থা আমাদের ভালো থাকতো, যদি অনেক টাকা ইনকাম করতে পারতাম না, ওর কাছ থেকে হাত পেতে খেতাম না। হ্যাঁ পাচ্ছি, নেট থেকে টাকা পাচ্ছি, কিছু হলে পাচ্ছি ঠিক আছে, কিন্তু এর থেকে যদি বেশি পারতাম তাহলে আরো ভালো হতো। কারোর কাছ থেকে নিতাম না তাহলে টাকা পাচ্ছি ঠিকই নেট থেকে, কিন্তু ভালো বেশি তো পাচ্ছি না। একটু বেশি করে যদি পেতাম তাহলে কারোর কাছ থেকে হাত পেতে খেতে হতো না। সংসারের যা অবস্থা, তোমাদের সাথে সেই জন্য শেয়ার করছি। সব বাড়িতে সব কি অবস্থা, একা হাতে কাজ করতে হচ্ছে, সব করতে হচ্ছে। কালকে লাইভেও বসতে পারলাম না, আমি কালকে লাইভেও বসতে পারিনি, মায়ের এত শরীর খারাপ। মাকে দেখবো না আমি লাইভে বসবো, কোনটা করবো বলো না তোমরাই? ওষুধপত্রও মা খেতে পারছে না, সব কি অবস্থা। সব ওষুধপত্র দেখো, দাঁড়াও, এই দেখো। তোমরা ভাববে আমরা অনেক মিথ্যে কথা বলি না। এই কৌটো দেখো, এক কৌটো ওষুধ থাকে, আজ ওষুধ নেই, এই কটা পড়ে আছে দেখবে। দেখো, তোমাদের সাথে সব শেয়ার করি, সেই জন্য তোমাদের এগুলো শেয়ার করলাম। কোনো লজ্জার ব্যাপার নেই, তোমাদের সাথে সবই শেয়ার করি, তাই এগুলো শেয়ার করলাম। তোমাদের সাথে কোনো লজ্জা নেই। দেখো কি খাই, দেখো আমরা, আমাদের কি অবস্থা দেখো। আর আমার মামা দুটো সয়াবিন দিয়েছিল, এই দেখো, এই সয়াবিনের আলু দিয়ে তরকারি হবে। কতদিন চলবে বলো না এটা? ঠাকুর কি করছে কি জানি। তোমরা অনেকেই ভাববে আর নেট থেকে টাকা পাচ্ছে, সব মিথ্যে কথা বলছে। দেখো, নেট থেকে টাকা পাচ্ছি, বেশি টাকা পাচ্ছি না আমি, ঠিক আছে? বেশি টাকা আমি নেট থেকে পাচ্ছি না। নেট থেকে যদি অনেক টাকা আমি পেতাম তাহলে ঠিক ছিল। আমি নেট থেকে অতটা বেশি টাকা পাচ্ছি না আমি, ঠিক আছে? সবাই ভাববে, তোমরাও ভাববে যে আরে মেয়েটা তো নেট থেকে ইনকাম করছে, টাকা পাচ্ছে, তাহলে এরকম কেন অবস্থা? নেট থেকে টাকা পাচ্ছি ঠিকই, কিন্তু বেশি পাচ্ছি না আমি, ঠিক আছে? তো খরচাই হয়েছে, হাতে লাগছে না, বেশি আমি নেট থেকে টাকা পাচ্ছি না। যদিও বেশি ইনকাম করতে পারতাম তাহলে আমাদের ঘরে আজকে এই হাল হতো না, গাড়ির কাছ থেকে হাত পেতে খেতাম না, ঠিক আছে? আর তাতু সেই টাকাটা দেয়, মায়ের ওষুধপত্র, খাওয়া দাওয়া, তেনা ফেনা সব দেওয়া হয়ে যায়, ঠিক আছে? ও তো ভালোভাবে আমরা খেতে পড়তে পারি না। আর এইবারে এখনো পর্যন্ত তাদের টাকা দেয়নি, অবস্থা খুবই খারাপ আমাদের। কোনো মানুষ দেখে কি সহ্য করতে পারবে বলতো? আর এখনো দাদু দেবে, কিন্তু এখনো মাস হয় না, তো সেই জন্য দিতে পারছে না। তো তাও কিছু হলেও আমাদের বাড়িতে এসে দিতে পারতো। কোনো মানুষ এরকম এত অবস্থা খারাপ দেখলে কেউ কি
চুপ করে বসে থাকতে পারবে? কেউ কি থাকতে পারবে? থাকতে পারবে না। আমরা এত ভালোবাসি। এত ভালোবাসা, এত কিছু করা হয়, তাও এরকম। যাই হোক, কপালে যে লেখা আছে তাই তো হবে। তো কেমন লাগলো জানিও, এইটুকুনি করলাম ব্লগটা, তোমাদের সাথে শেয়ার করলাম। তো সবাই বাড়িতে খুব অশান্তি চলছে, এটাই সব বাড়িতে এরকমই হচ্ছে। তো যাই হোক, খুব ভালো থাকো। মা তো শুয়ে আছে, দেখতেই পেলে, খুবই শরীর খারাপ। তো অনেক বড় ব্লগটা হয়ে যাচ্ছে, নাহলে আবার কোম্পানি থেকে নেবে না। যাই হোক, তো চলো, সবাইকে টাটা।